যুবক ছিল। অনেক মুরব্বী বলে বাবা এমন যুবক ছিলাম, পাইরিয়া যুবক, মসির গাড়ি বেজে গেছে, গাড় বাজায় ঠেলা দিছি, উঠে গেছে। আল্লাহু আকবার। ওইটা হলো তোমার জীবনের গোল্ডেন টাইম অন লাইফ, তোমার জীবনের গোল্ডেন টাইম, সোনালী সময়। যৌবন কাল যারা নষ্ট করে বৃদ্ধকালে কোনো কাজ হয় না। সব জিনিসেরই পারফেক্ট উপযুক্ত একটা সময় আছে না নাই? নবীজি গ্রহণ করলেন না, হযরত আবু বকর গ্রহণ করলেন না, 2টা বছর পরে উনিও চলে গেলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে এসে আবেদন করা হলো, উনিও ডিনাই করে দিলেন। অবশেষে ওসমান জুন্নুরাইনের খেলাফতের সময় নবীর এই নবীজির কাছে যিনি সম্পদের আশা করেছিলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, তারে মাফ করবেন কি করবেন না। তবে ওসমান গনির যুগে এই লোকটা ইন্তেকাল করেছিলেন। আমার ভাইরা, আয়াত নাযিলের প্রেক্ষাপটটা বললাম। এবার বলেন তো, আমরা সম্পদশালী হয়েছি, এই সম্পদগুলো দিয়েছেন কে? যারা এখনো বলেন নাই একটু জোরে বলেন কে? আরো জোরে। আবার এই সম্পদশালী থেকে আপনাকে ভিখারি বানাতে পারেন কে? আরো জোরে। তাহলে সম্পদ দিলেন যেই ঘরের মাহফিল, এই ঘরটা কার? আরো জোরে। আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ ইচ্ছা করলে ঘরগুলো সোনা দিয়ে বানাতে পারেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? তার ন্যূনতম একটা আপনাদের স্যাম্পল দিচ্ছি, আপনার স্যাম্পল মানে আলোচনার ধারণা দিচ্ছি। 7 আসমানের বিবরণ যদি কিতাবের মধ্যে খুলে খুলে দেখেন, রব্বুল আলামিন 6ষ্ঠ নাম্বার আসমান যে বানিয়েছেন, মুফাসসির কিরামগণ বলেছেন রব্বুল আলামিন ওই আসমান বানিয়েছেন শুধু নির্ভেজাল সোনা দিয়া। আল্লাহ যদি সোনা দিয়ে 6টা আসমান বানায়, 6টা আসমান কি আপনার প্লেটের মতো নাকি? ছোট না বড়? কত বড় ভালো করে বোঝেন। কিতাবের মধ্যে লেখা হলো এই দুনিয়া থেকে আসমান যত দূর, যত গ্যাপ আছে, আসমান ঠিক ততটা মোটা আছে। সুবহানাল্লাহ। শোয়ার আগে বললেও চলবে। আসমানের মধ্যে গ্যাপ যতটুকু, আসমান ঠিক মোটা পুর ততটুকু। শুধু সূর্যের ধারণা দেই, সূর্যটা 9,33,00,000 বর্গ মাইল দূরে পৃথিবীর থেকে অবস্থান করতেছে। চাঁদে যাওয়া সম্ভব হয়েছে, কিন্তু সূর্যে যাওয়া সম্ভব হবে না। সূর্যের কথা বাদ দেন, পৃথিবীর থেকে একটি তারকার কথা বলছি, বেলেট লুইস। পৃথিবীর বর্তমান সবচাইতে স্পিড সম্পন্ন যান হলো অ্যাপোলো 11, যেটা সেকেন্ডে দৌড়ায় 11 কিলোমিটার। সুবহানাল্লাহ বললেন না? 1 সেকেন্ডে দৌড়ায় কয় কিলো? এখান থেকে মোহনপুর কয় কিলো? তাহলে আরো 4 কিলোমিটার যোগ করেন। তার মানে কয়রা না পেলেও কয়রার পূর্বে কি? হ্যাঁ, ওই সরবর্ধন গাছে ছাড়ায়া ধরে। তাহলে 1 সেকেন্ডে এই মানুষের তৈরি যান অ্যাপোলো 11 বিজ্ঞানীরা বানিয়েছে চাঁদে যাওয়ার জন্য। 1 সেকেন্ডে এখান থেকে ওখানে যায়। সুবহানাল্লাহ কয়টা? তাহলে স্পিড কি কম? যদি কোনো মানুষ এই পৃথিবীর থেকে অ্যাপোলো 11 চড়ে সেই বেলেট লুইসে যেতে চায়, দুনিয়ার সময়ে টাইম লাগবে 1,15,000 বছর। কত বছর? কত বছর? বাঁচবেন তো? বাঁচবেন তো? এটা তো তারকার ধারণা দিলাম, তার মানে প্রথম আসমানে যেতে পারবেন না। অথচ নবী বলেছেন আমার সাহাবীরা, প্রথম আসমানকে গোটায়া যদি দ্বিতীয় আসমানে ফেলে দেওয়া যায়, মরুভূমির মধ্যে হাতের আংটি ফেলে দিলে আংটি যেমন দেখা যাবে, প্রথম আসমান দ্বিতীয় আসমানে ঠিক অনুরূপ দেখা যাবে।
তাহলে দ্বিতীয় আসমান কত বড়? নবী বলছেন 5টা আসমান এক জায়গায় করে যদি 6টা আসমানে দেওয়া যায়, হাতের আংটি মরুভূমির মধ্যে ফেলে দিলে যেমন দেখা যাবে, 5টা আসমান নিয়ে 6টা আসমানে দিলে শীঘ্রের অনুরূপ দেখা যাবে। অথচ সেই আসমানটা রব্বুল আলামিন নির্ভেজাল সোনা দিয়ে বানিয়েছে। এইবার বলেন আল্লাহর কাছে সোনা কম পড়ছে? দুনিয়ার মসজিদগুলো আল্লাহ সোনা দিয়ে বানাতে পারে না? পারে না। আল্লাহ বানান না কেন? আল্লাহ চান আমার বান্দাগুলো কিছু দান করবে, আমি তাদের জান্নাত দেব। আরো জোরে। এই জন্য দান করার দরকার আছে না নাই? সালাম ইবনে হাতিমের মধ্যে বাখিল হবেন কারা? হাত দেখান তো। ওই যে রাত বেশি হইলে যাও, সমস্যা নাই। আবার অনেকেই বলছে হুজুর হাত তুলছে, না তুললে কেমন হয়? কিন্তু মান সম্মানের ব্যাপার, বুঝে না বুঝে যারা তুলছেন আল্লাহ সকলকেই বরকত দান করুন। আপনারা খিয়ালে না তালে? খিয়ালেও তালেও লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার বলেন সালাবার মতো কিপন না হয়ে আমরা দানকারী হব। দানের কথা বক্তৃতার মধ্যে প্রমাণ হয়েছে, ওই হাদিসের দিকে না যাই। মসজিদগুলো ভাসবে, হাদিসে কুদসির কথা বলেছেন মাওলানা আলী আসগর সাহেব, এবং বলেছেন দানকারী 3টা জিনিসের কাছে থাকে, একটা জিনিস থেকে দূরে থাকে। আপনারা মনে রাখছেন কিনা আমি জানি না, আমি মনে রেখেছি করিবুম মিনাল্লাহ, সেই বান্দা আল্লাহর নিকটবর্তী। করিব মানে শুধু নিকটবর্তী না, অতি নিকটবর্তী। মারহাবা বলে না? তাহলে হাদিসের ভাষা অনুযায়ী দানকারী কি শুধু নিকটে না অতি নিকটে? অতি নিকটে কারে বোঝায়? আপনারাও নিকটে, ইনিও নিকটে। আপনারা নিকটে আর ইনি হলো অতি নিকটে। মারহাবা কর। দানকারীর ব্যাপারে যে হাদিসের ব্যাখ্যা করিবুন, নিকট মানে অতি নিকটে, মিনাল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ কর। আল্লাহর যে নিকটে হয় তার কি চিন্তা থাকে? তার কি চিন্তা থাকে? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দিয়ে বলছেন আমার নিকটে যদি চলে আসতে পারো বান্দা বান্দি, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে কোনো ভয় থাকবে না। আর কবরে আসার পরে, আখিরাতে ওঠার পরে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ কোনো টেনশনে রাখবো না। সেই আল্লাহর নিকটবর্তী হতে চাই কারা? লিল্লাহি তাকবীর। টান টান। অর্ধেক কেউ তোলেন নাই তো, একটু ঝাঁকি এইরকম করেন তো। হ্যাঁ বাস, হাত না হাত তুলে রাখেন। সবাই রাজি? ওই যে ওয়াজের প্রথমেই বলছি মুনাফিকের দোয়া নবীর দোয়াও মুনাফিকদের জন্য কবুল হয় নাই। তার ভিতরে কয়টা শর্ত বলছি, একটা হলো ওদা দিয়া। যারা হাত দেখাইছেন বিপদ কিন্তু আছে, যদি উঠে যান। বড় জামাই এখন করব কামাই, যারা উঠে যাবে তাদের শয়তান পামায়। ঠিক কিনা? আরো জোরে। দান করার জন্য উঠবেন, এর সেরা যদি ওঠে গলি বসা লাগবে। কথা কন না কা? ওঠা যাবে? তারপর কাছে না রেডি হইছে? প্রধান বক্তা আছে ভাই, তাবারকালী রেডি হইছে না? ধীরে ধীরে আনিতে বলে। কয় দেরি আছে? 20 মিনিট অতিরিক্ত টাইম দিয়ে লাইছে। কোন রেফারি কি 20 মিনিট দেয়? 90 মিনিট খেলা, বড় জোর 5-6 মিনিট এক্সট্রা টাইম। আমি দিছি কয় মিনিট? 20 মিনিট। মানে এই আদায় মাদাই করতে আরো কয় মিনিট যাবে না? আদায় যাবে। তো অতএব তাবারক রেডি রাখবেন মেহেরবানি করে। যারা ওয়াদা দিয়েছেন, আজকে অনেকেই বলবেন হুজুর দিয়েছি, দিবেন আবার দিবেন। দোয়ার শ্বাস কি শ্বাস? এই শস্য লাগাইছেন কয় শ্বাস? কয়টা? তেওয়ার। দোয়ারও হয় না কত? আর যদি কোনো মতো আলু লাগান কয় শ্বাস? কমপক্ষে 6টা।
তা আজকের এই রাতে একবার দিবেন, আবার দিবেন, সমস্যা আছে? একবার বেশি দিবেন, আমাকে যদি ভালোবাসা নাও থাকে, আপাতত বলেন তো আমি কি 200 টাকার ভালোবাসা পাওয়ার মানুষ না? এর চেয়েও কি আমি কম? হ্যাঁ, আপাতত 200 500 এরকম ভালোবাসা একটু দেখাবেন। তবে আমি চাই যারা হাত দেখিয়েছেন আপাতত একেবারে নীল যাব না, ইনশাআল্লাহ। আমিও হাত দেখাইছি, আমিও দেব, আমি দেই। কেন? কারণ কোরআন বলছে তুমি যেটা করো না ওইটা বলার অধিকার তোমার নাই। কথা বল না খা। বক্তারা শুধু দান তুলবে বিষয় এমন নয়, তাদের দিতেও হবে। কারণ এটা কোরআন বলছে তুমি যেটা করবা না ওইটা তুমি বলো না, যেটা করতে পারো ওইটাই বলো, ঠিক কি না? যেহেতু আমি হাত দেখিয়েছি আমিও দিব, দেইও ইনশাআল্লাহ, আমার সাধ্যের মধ্যে ইনশাআল্লাহ আমি দিব। তবে আপনাদের কাছে প্রথম নাম্বার সবচেয়ে বড় তাকবীর হইছে কয় হাজার? 12,000 আপাতত যতক্ষণ না পাবো ততক্ষণ উঠবো না। এতে হেনে বয়স থেকে যদি আগামীকাল এই দিক দিয়ে জালসা যাওয়া লাগে তাও যাবো। কথা কন না, যদি বড় জামাই হই কামাইও বড় হওয়া লাগবে। ওই যে তালি শিরিকার প্রথম গাইলাম, ও বাবা ও মেলার নিয়ম আছে। কথা কন না, কেবল তো নিয়ম শুরু করছি, কিন্তু বুঝলেন না, রাত করে কাজ করে আলাইছে। কথা কন না। তবে আসেন প্রথম নাম্বার কে আছেন একটু? ও দেখছে পকেটের আমি দান নিয়ে আইছি, মারহাবা কয় না? আমি কি বক্তা দেখছেন নি, এর পকেটে করে দান নিয়ে আইছি। মোহাম্মদ আয়াজউদ্দিন প্রামাণিক, পিতা মৃত্যু বাসের প্রামাণিক, বাগুয়ান বড়পাড়া, 200 টাকা নগদে 16 বস্তা সিমেন্ট। কই কই উনি কই কই? হ্যাঁ, আপনার ছেলে কই? চলে গেছে। ওই উনি সাথেই বসে বলে যে হুজুর বুঝছি। আচ্ছা স্লিপ রান, আগে তাকবীর দিয়ে নি। আচ্ছা 16 বস্তা যে দিবের পারে আর 4 বস্তা দিবের পারে না, 20 বস্তার একটা তাকবীর দেব বাবাজি। 20 বস্তা প্রথম তাকবীর তো একটু পুরিয়ে দেই, দেব। লাভ দিয়ে দাঁড়াইছে বেটার মতো, বেটা দুইটা হইলেই ভালো। মারহাবা কর। এবার 3 দল হইছে, কেউ বলে মারহাবা, কেউ বলে মর বাবা, কারোর কাম সারা, আমি দিশে হারা, একসঙ্গে বলুন মারহাবা। দিছে কয় বস্তা? দাম কি খুব সস্তা? দিছে 20 বস্তা, কেবল 3.5 বস্তার তাকবীর হইছে। এই তাকবীর দিয়ে মসজিদ ভালো হইব, একটু মুঠ পাকান। রেডি? মসজিদ গড়েই ছাড়বো ইনশাআল্লাহ। রেডি তো? এইভাবে মেরেন না, এইভাবে মেরেন, মাথা ফাটায় না, এত রেতে ডাক্তার পাওয়া খুব কঠিন। এইদিকে ঠিক আছে? লিল্লাহ দানবীর আয়াজউদ্দিন প্রামাণিক জোরে বলুন মারহাবা। 200 টাকা নগদে 20 বস্তা সিমেন্ট জোরে বলুন মারহাবা। হাত তোলেন, একটু দোয়া করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, আমি তোমার বান্দাদের কাছে চেয়েছিলাম, উনি আসার সময় ওখানে বসেছিলাম, পকেটের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ 16 বস্তা সিমেন্ট দিয়েছিলেন আবদার করায়, ওনার সন্তান সাথে সাথে রাজি হয়ে গেল। আল্লাহ বাপ ছেলের দানকে কবুল করো। আল্লাহ তাআলা তোমার আয়াজউদ্দিনের আব্বা গহীন কবরে সন্তান আর নাতিদের দানকে কবুল করে ওই কবরটা জান্নাতের বাগান বানায় দাও। তোমার আয়াজউদ্দিনের জীবনের গুণাবন করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গণী করো, ধনী করো, আল্লাহ ওয়ালা করো, আল্লাহ নামাজ বানাও। যত করে মনটা গহীন কবরে পড়ে আছে আজাব দিও না, সংশোধিত মুসলমান বানায়ো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আমিন। সবগুলো একসাথে দিবেন মেহেরবানি করে। একটু যারা রুই কাতল আছেন তাড়াতাড়ি আসেন, বাদাই ফেলার আগে একটু বড় মাছ তুলে নেই, না হলে জাল ফাটাইতে পারে। কথা কয় না? এই জন্য বড় যারা আছেন তাড়াতাড়ি আসবেন। পত্রদার সম্মানিত সভাপতি মোহাম্মদ ইয়াসিন সর্দার,
বড় ঘর দোয়া করা, এই নামে তো আমি সূরা তেলাওয়াত করলাম, ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার পরে ভালো করে বোঝেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ একটা মন সাজাবেন। যারা আজকে কষ্ট করে কোরআন শুনতে বসে আছেন, কোরআন শুনলে যাদের মনটা ভরে যায়, যারা উচ্চ আওয়াজ আল্লাহু আকবার দেন, এদের কারণে আল্লাহ একটি মন সাজাবেন। ওই মঞ্চে 3 জন কারি তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়েছে সাধারণ মানুষের বসার জন্য যে চেয়ার দেওয়া হবে, ওই চেয়ারের একটা পায়া বেচলে দুনিয়া 10 বার কেনা যাবে। তাহলে ওই মঞ্চটা কত দামি, আর ওই মঞ্চের মধ্যে যে সভাপতি হবে সে কত দামি। আর যে প্রথম কেরায়াত নিয়ে আসবেন উনি হলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। তৃতীয় বক্তা কে হবে? দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ এত কণ্ঠ দিয়েছিলেন যে জাবর কিতাব পড়ছে মাছ তাল ধরে গেছে। মারহাবা। তাহলে তৃতীয় বক্তাই যদি এত কণ্ঠওয়ালা হয়, দ্বিতীয় বক্তার কণ্ঠ কি খুব খারাপ? আসতে বলে উনি তেলাওয়াত করবে সূরা ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কোন সূরা তেলাওয়াত করবে? ইয়াসিন। দাউদ নবীর কণ্ঠ দিয়ে যখন ইয়াসিন দুইটা শব্দ, দুইটা অক্ষর যখন বের হয়ে যাবে, মানুষগুলো চাতক পাখির মতো তাল ধরে যাবে। এবার দ্বিতীয় নাম্বার আয়াত দাউদ নবী টান দিবেন, ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে বলবে, বলতে 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 বছরের পর বছর পার হয়ে যাবে। মানুষগুলো শুধু বলবে, আল্লাহ দুনিয়ায় কত কারির তেলাওয়াত শুনেছি, এত মধুর কণ্ঠের তেলাওয়াত শুনি নাই, মেহেরবানি করে কেরায়াতটা থামায়া দিবেন না। আল্লাহ বলবো, ও বান্দা, তৃতীয় বক্তার এতক্ষণ দেখলে দ্বিতীয় বক্তা আইবো না? মারহাবা কর। তাও তো ব্যাপার। তাহলে দ্বিতীয় বক্তা কি ভালো হয় না খারাপ হয়? আজকে যে রাখছে, যদিও বয়সে ছোট, সম্মান দিয়ে তো উপরেই রাখছে, ঠিক কিনা? তাহলে বক্তা থাকে 4-5টা, প্রথম যে আসে সিরিয়ালের নিচ থেকে আসে। তার মানে জনগণের আকর্ষণ হলো কেবল শুরু হইছে, এরপরে তৃতীয়, এরপরে দ্বিতীয়, তারপরে প্রধান আসবে, ঠিক কিনা? তাহলে প্রধান যদি পরে আসে, এর জন্য আকর্ষণ বাড়ে না কমে? বাড়ে না কমে? আল্লাহ কয়, দাউদ টাইম আউট, যাও। এবার সিয়ার খালি, লোকজন খালি চিন্তা করবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনলাম, না জানি এইবার কি আসবে? নবীকে এবার আমার আল্লাহ ডাক দিবে, হাবিব আসে। সুবহানাল্লাহ কয়লা কে আসবে? আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিন ওয়াল আখিরিন, নবী দ্বিতীয় বক্তা হিসেবে এখানে আসন গ্রহণ করবেন, সূরা তাহা তেলাওয়াত করবেন। বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। নবীর যেই কণ্ঠের তেলাওয়াত শুনে আবু জেহেলের মতো কাট্টা কাফের সারা রাত নবীর ঘরের বাইরে বসে থাকছে। আপনাদের তো এত প্যান্ডেল, এত কিছু কোরআন শুনতে, আর আবু জেহেল নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে কোনো প্যান্ডেল হুন্ডেল লাগে নাই। হ্যাঁ রে, ঠান্ডার মধ্যে জড়সড়ে তাও ভালো লাগছে। সেই কণ্ঠ দিয়ে নবী তেলাওয়াত শুরু করবেন, অবস্থাটা কেমন হবে? ওই আসরে আমরা থাকতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। তাহলে যে ইয়াসিন সেই নামে নাম, আর ওই দিকে না যাই। আপনি না আমরা আপনিই করছেন, ভালোই করছেন। নগদ 2000, সিমেন্ট 12 বস্তা, 2 মণ ধান, আধা মণ সরিষা। স্ত্রী অসুস্থ, তার জন্য দোয়া চাই। জোরে বলুন মারহাবা। আসতে দিবেন মানে কিছু চান মনে হয়, তাই না? সব মানে গেছি, খালি এখানে 12 বস্তার কাছে ওই 2টা পরে আছে, একটা পরে দেয়া লাগবে। 2টা পরে আছে, একটা নিয়ে পরে দেই, তাহলে কত হইব? কারণ 20 বস্তা তো পাইছি, এবার নেব কয় বস্তা? খুবই সস্তা নাকি? জোরে কাজ মারহাবা, আরো জোরে। তাহলে এরপরে প্রধান আকর্ষণ কে কিরাত শোনাবে, এটা শোনা লাগবে। বলবো কি? বলবো? উনি খালি রাজি হলেই বলবো ইনশাআল্লাহ। জোরে কান মারহাবা, আরো জোরে। মসজিদ যার সিমেন্টে হবে, যতদিন মসজিদ দাঁড়িয়ে থাকবে, কবরে গেলেও আল্লাহ সওয়াব দিবে।
কিন্তু নবী স্পষ্ট বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতান ওয়া আমালা, যখন মানুষ মারা যায় তার থেকে আমলের রাস্তা বন্ধ হয়। আপনি কি ও বুঝছি তো আমি করে না মাওলানা সাহেব সরষে আমি আর লিলামই না, ওই 21 বস্তা সিমেন্টই দেয়া লাগবে। মারহাবা কর সিমেন্ট আদামন কাটে, ওই যে কি সরষে আদামন কাটে 21 বস্তা সিমেন্ট, জোরে কর মারহাবা। আবার কয় আহা হা কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করে তাহলে 21 বস্তা একটু রাজি না, আল্লাহ বরকত দেন। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তার মানে দেখছেন কত বড় মনওয়ালা হুজুর, দিছি নিয়ত করে আপনি কাটেন না, 21 বস্তা সিমেন্টের সাথে আদামন সরষে ওঠায়। আরেকবার রেডি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। দানবীর মোহাম্মদ ইয়াসিন আলী সাহেব জোরে বলুন মারহাবা। 2000 নগদে 21 বস্তা সিমেন্ট, 2 মণ ধান, আধা মণ সরিষা। হাত তোলেন একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমি বলেছি সরিষা নেওয়া শুরু করবে, আল্লাহ মেহেরবানি করে ফসলে বরকত দাও, আমলে বরকত দাও, জীবনের গুনাহগুলো মাফ করো, সওয়াব বৃদ্ধি করো। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যতগুলো বংশের যতগুলো মুর্দা গহীন কবর আযাব দিও না। প্রাণপ্রিয় স্ত্রী সহধর্মিনী, কোরআনের ভাষায় যাকে লিবাসের সাথে তুলনা করা হয়েছে, আল্লাহ তুমি তোমার বান্দার স্ত্রীকে শিফায়ে কামিলা আজেলা দান করো, তাকে আয়েশা খাদিজার চরিত্র দিয়ে দাও, সংশোধিত মুসলমান বানায়ো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকির কাতারে দাঁড় করায় দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাড়াতাড়ি করে এরকম বোয়াল এবং রুই যারা আছেন তাড়াতাড়ি করে আসবেন। মোহাম্মদ হযরত সরকার দিলপাশার বাড়ি, আমি মাওলানা দোয়া করি 1000 টাকা দান করলো, দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সকে করো, গনি করো, ধনী করো। মোহাম্মদ বকুল আলী হাট দুনিয়া, হ্যাঁ বকুল আলী আছে নাকি? হাটু দুনিয়া তো কাল দিন পরে যাচ্ছে, কাল দিন মানে কি আগামী কাল, এই দিন তো পরেই গেছে, কথা কন না কা। 6 তারিখে প্রোগ্রাম আমার, ওখানেও আছে রে ভাই। বকুল আলী আমন্ডমা দেখো না খালি, কবরে গেলে আযাবের ফেরেশতা দেয় না যেন গাড়ি, করে জান্নাতে যাওয়ার বাড়ি। আফসার আলী সর্দার বাগওয়ান থেকে 1000 বাকিতে দান করলো। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, যেই নেতে দান করলেন পূরণ করো, জীবনের গণনা করো। হযরত আলী তরু মৃত পিতার অজওয়ারি বাগওয়ান মধ্যপাড়া 100 টাকা নগদে 2 বস্তা সিমেন্ট মাটি দেল করো ঘাটি, জান্নাত করো ঘাটি, আমল নামা করো পরিপাটি। মোহাম্মদ বাদশা প্রামাণিক বিধবিত আতা প্রামাণিক বাগওয়ান 50 টাকা নগদে 1 মণ ধান দান করলো, দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। মোহাম্মদ মিজানুর রহমান বাটবাড়া জামাই না অত দূর থেকে এসে দিল যে বাটবাড়া থেকে এসে দিয়েছেন, আওয়াজ তুলে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা মিজানুর রহমানের দান কবুল করো, যেই নেতে দান করেন পূরণ করো, বংশের যতগুলো মুর্দা কবর উস্তাদ দিও না। আশরাফুল ইসলাম পিতা আব্দুল সালাম প্রামাণিক বাগওয়ান থেকে 100 টাকা নগদে 2 বস্তা সিমেন্ট দান করলো, যেই নেতে দান করলেন পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সকে করো, গনি করো, ধনী করো। সকলেই বলুন আল্লাহ আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। মোহাম্মদ মজিবুর সর্দার পিরামিড আউয়াল সর্দার বাগওয়ান 50 টাকা নগদে, বাকি 1 মণ ধান 10 কেজি সরিষা, মানে লাগায় না মরিচা। আল্লাহ ফসলে আমলে বরকত দাও, গুনাহগুলো মাফ করো, জান্নাতে যাওয়ার জন্য যতটুকু ঈমান আমাদের প্রয়োজন বেঁচে থাকতে তার সংগ্রহ করার তৌফিক দিও। আল মাহমুদ স্বর্ণকার মোহনপুর বাড়ি 2 বস্তা সিমেন্ট দিল, আল্লাহ দান কবুল করো, ব্যবসায় বরকত দাও, হালাল রুজি খাওয়ার তৌফিক দাও, হারাম থেকে বাঁচায় দিও। রুবেল হোসেন স্বর্ণকার মোহনপুর থেকে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ ওনার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। রতন স্বর্ণকার উনি মোহনপুর থেকে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ তোমার আশরাফুল স্বর্ণকার উনিও 1 বস্তা সিমেন্ট মোহনপুর থেকে। মুজাম্মেল সরকার চৌবাড়িয়া থেকে 20 কেজি সরিষা দান করলো, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, যেই নেতে দান করলেন পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। আশিক সরকার
পিতা মোহাম্মদ আসাদউদ্দিন হাতু দুনিয়াতে 500 টাকা আমারে করলো দান আল্লাহ কবুল করে নেন জীবনের গণনা করে দেন মোহাম্মদ রওশন আলী পিতা মোহাম্মদ আমিরুল ইসলাম ভগবান 100 টাকা এক মন ধান 10 কেজি সরিষা অসুস্থ মা ও বাবার জন্য দোয়া চাই আল্লাহ তাআলা সন্তানের দান কবুল করো মা বাবা সহ যারা অসুস্থ সেবায় কামরা আজরা দান করো এবং যারা কবরস্থ কবর গ্রহণ করো ছবি করো গনি করো ধনী করো নবাবারে বিধানিত কাশেম প্রামাণিক ভগবান 50 টাকা আরো এক মন ধান দান করলো দান কবুল করো যেই নিয়তে দান করলে পূরণ করো জীবনের গণনা করো দুলাল প্রামাণিক বিধানিত বাহের প্রামাণিক ভগবান 100 টাকা এক মন ধান 10 মানে 1.5 মন ধান দুলাল প্রামাণিক আছে দুলাল প্রামাণিক আছে কই ওই দেয়ার হইছে 2 করা লাগবে মারহাবা ক আবার কয় আহা গলা খেকর দেন তার একবার বাজে কেন করে কোন মারহাবা লিল্লাহি তাকবীর দানকারী দুলাল প্রামাণিক জনে বলেন মারহাবা হাত তুলে একটু দোয়া করো আল্লাহুম্মা আমিন কবুল করো ফেরত দিও না দানকারীদের বংশের মর্যাদার কবরে আযাব দিও না আল্লাহ যতগুলো স্লিপ পড়লাম সকল সাবধান কবুল করো এই মুহূর্তে তোমার বান্দা দুলাল প্রামাণিক আব্বা নাই আব্বা বাহের প্রামাণিকের কবর মাফ করো জীবনের গুনাহ মাফ করো আমল বৃদ্ধি করো আল্লাহ তোমার বান্দা দুলাল প্রামাণিকের সখী করো গনি করো ধনী করো আল্লাহ ওয়ালা করো আর নামাজ বানাও যত বড় বড় আব্বা সহ বহিন কবরে পড়ে গেল আযাব দিও না জান্নাতে যাওয়ার জন্য যতটুকু ঈমান আমাদের প্রয়োজন বেঁচে থাকতে সংগ্রহ করার তৌফিক দিও সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আমিন নূর ইসলাম ওদনী নগরে 1000 বাকি ওনার স্ত্রী দিল 500 সর্বমোট 1500 জোরে বলুন মারহাবা আস্তে বলবেন না জোরে বলুন মারহাবা লিল্লাহি তাকবীর হাত তুলে একটু দোয়া করো আল্লাহ তাআলা তোমার বান্দা নূর ইসলাম ওধনিয়া আল্লাহ সম্ভবত মুসল্লি হবেন আল্লাহ উনি 1000 ওনার স্ত্রী 500 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দির দান কবুল করো যেই নিয়তে দান করে নিয়ত পূরণ করো জীবনের গুনাহ মাফ করো বংশের যতগুলো মুর্দা গহীন কবরে পড়ে আছে আযাব দিও না জান্নাতে যাওয়ার জন্য ঈমান আর আমল বৃদ্ধি করে কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ফয়সালা করে দিও সকলেই বলুন আল্লাহুম্মা আমিন এইবার অনেকেই বলবেন হুজুর আমরা 3000 দিওতে এমন দোয়া পাই না 1500 দিয়ে দোয়া কেন পাইলো এইজন্য নবীর হাদিস বলছি না আলেম হও না হলে আলেমের বাবা হও না হইলে আলেমের শ্বশুর হও না হইলে আলেমদের সাথে একটু গ্যাসাগ্যাসি করে মহব্বত বাড়াও আর আমরা এমন গ্যাসা দিছি যে ফাঁসি দিয়ে ছাড়ছি কোথাও কোন গ্যাসার টেলায় কি দিছি কবরে যায় দেন বাটাম রেডি রইছে তাহলে আমার মুসল্লি দুনিয়া মানে কি গত রাত্রিতেও দোয়া করছি ডাবল জালসা 2 জালসাতেই দোয়া করছি আপাতত একটা দোয়া কমন মোনাজাত আখেরি মোনাজাতে কয়েকটা কবরস্থানের কথা বলি সুজা সাসকিয়া কাদিয়া করজন্তে আর উল্লাপাড়া কাওয়া উল্লাপাড়া পশ্চিমপাড়া সাবার বেতকান্দি মানে বিয়ে করছি এখন অটো এরপরে নাদা সখরিপুর তারপরে ও দুনিয়া তাহলে কয়টা কমপক্ষে 11টা কবরস্থান কমন এটা বলেই কেন দুনিয়া জ্ঞান হলো এখন জুমা পড়াই বিদায় ঠিক কিনা তাদের হক আছে না নাই এইজন্য ভালো একটা ইমামকে যদি দায়িত্ব দেন দেশ বিদেশ ঘুরে ঘুরে আপনাদের জন্য দোয়া করবে যদি তারে ভালোবাসেন দেশ বিদেশ ঘুরে ঘুরে দোয়া করবে ঠিক কিনা এই যে যশোরে প্রোগ্রামটা করে আসলাম এখন অনেকেই করছে তিহাদেই আমরা দোয়া পাইলে ও দুনিয়া আলো তে কইলাম আপনারা বছরে একবার আর সপ্তাহে একবার ঠিক না মহব্বত যত দেখা হয় তত মহব্বত হয় আখিরার আলোলে আছে না নাই কিন্তু বলার সময় নাই এইজন্য দোয়া করলাম ভাই মোহাম্মদ রেজাউল মাস্টার পিতামিত আসগর আলী আসগর বাগওয়ান থেকে 200 টাকা 5 বস্তা সিমেন্ট জনে বলুন মারহাবা আসতে দিছে তার মানে হয় নাই
কই রেজাউল মাস্টার হাসিটাও ভালো জোরে কোন মারহাবা। আমি 21 বস্তা পাইছি জন্য তোর সবার কাছে 22 বস্তা চালের পাই না কি কর ওই এইভাবে চাইলে আবার অনেকে মাইর বের পারে। তো ছোট মানুষ তোমার আও বেরিয়ে গেছে। তা আমরা বেশি চাই না, অর্ধেক চাই। 22 এর অর্ধেক কত? আরো জোরে 5 বস্তা 6 বস্তা চাই। এইবার কি ঠিক আছে? তাহলে জোরে কোন মারহাবা। মসজিদ করতে হবে, এই জন্য আজকে একটু বেশি আবদার করতেছি, ঠিক কি না? মসজিদ কয় চালা হইছে? হয় নাই, হবে। এবং শুধু আর্কিটেক্টকে একটু বেশি টাকা দিয়ে ভালো আর্কিটেক্ট ঠিক করবে। আমি যদিও ছোট মানুষ, কথাটা একটু মাথায় রাখবেন। ভিত্তি একবার উঠে গেলে ওই ভিত্তি আর ভাঙা যায় না সহজে। এই জন্য ভালো আর্কিটেক্ট দিয়ে নকশা ভালো করে করবেন। জায়গা কতটুকু কিভাবে করা যায়, অত্যাধুনিক যুগ উপযোগী কি ফ্যাসিলিটি থাকতে হবে, সবগুলো যেন থাকে ইনশাআল্লাহ। এবং প্রয়োজনে 2-3 ফিট উঁচু করে দিবেন। মসজিদ দেখতেও ভালো লাগবে, সুন্দর লাগবে, ঠিক কি না? পানির মধ্যে না? শুকরান শুকরান। আমরা ভালো মাপের একটি মসজিদ বানাবো, যুগ উপযোগী ভাবে, এয়ার কন্ডিশন সহ, মিনার সহ থাকবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে এবার একটু আবদার করতেছি। ওরে বাপ রে, বলার সাথে সাথে রাজি, মনে চাই ভুল করছি, আর একটু বেশি চলি পাইতাম ভাই। জোরে কোন মারহাবা। আহা না রে, জোরে কোন মারহাবা। লিল্লাহি দানবীর জামুল মাস্টার জোরে বলুন মারহাবা। 200 টাকা নগদে 11 বস্তা ছিলেন, জোরে বলুন মারহাবা। হাত তোলেন, একটু দোয়া করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো বড় নিয়ত খাস করে এসেছে, হুজুর চাইলেই দিব, চাইতে পারলেই দিব গো হুজুর। কারণ আমরা জীবনে কত টাকা কত জায়গায় ব্যয় করলাম, নিজের 10 বস্তা 15 বস্তা 20 বস্তা সিমেন্ট দিয়া যদি এই মসজিদের ভিত্তি স্থাপন হয়, আমি আপনি মারা গেলে তো কবরে নবীর হাদিস অনুযায়ী সওয়াব পাবো। এই ধারাবাহিকতায় তোমার বান্দারে জাওয়াল মাস্টার আব্বা নাই, আব্বার কবর মাফ করো, কবরটা বহুদূর পর্যন্ত প্রশস্ত করো, তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, বংশের আব্বার সহজতগুলো মর্দা কবরস্থ মাফ করে দাও। আল্লাহ তাআলা সকিনা বানায়া তোমার বান্দাকে কবরে ভরায়া দিও না। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আমিন। মোহাম্মদিয়ার সর্দার পিতামে তো ফকির চাল সর্দার বাগুয়ান থেকে 100 টাকা, 1 বস্তা সিমেন্ট আর 1 মণ ধান আল্লাহ কবুল করে নেন, জীবনের গুনাহ করে দেন। যতগুলো মর্দা কবরে আব্বা সহ কবরগুলো জান্নাতের বাগান বানান। সিরাজুল প্রামাণিক পিতামে তো রহিম মোল্লা বাগুয়ান থেকে 100 টাকা, 1 মণ দান করলো। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ করো, আমল বৃদ্ধি করো। মোহাম্মদ সাবেদ আলী পিতামে তো কুদরত প্রামাণিক বাগুয়ান থেকে 100 টাকা, 2 ব্যাগ সিমেন্ট দান করে যায়। আল্লাহ দান কবুল করো, যেই নেক দান করে নেক পূরণ করো, জীবনের গুনাহ করো। মোহাম্মদ হোসেন প্রামাণিক পিতামে তো নিজাম প্রামাণিক বাগুয়ান মধ্যপাড়া থেকে 100 টাকা, আরো 1 মণ ধান আল্লাহ কবুল করে নেন। হোসেন আলীর দানকে হোসেন সাহেবের দান কবুল করে নেন। মনসুর বাগুয়ান থেকে 50 টাকা, 1 বস্তা সিমেন্ট দান করলো। আব্বা নাই, আব্বা সেকেন্দারের কবর তুমি মাফ করে দাও। মোহাম্মদ হাসান প্রামাণিক পিতা মোহাম্মদ মুজাম্মেল হক প্রামাণিক বাগুয়ান 1 বস্তা সিমেন্ট আর 50 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, হেদায়েত দান করো, আমল আলা কোরআন আলা বানাও। শফিকুল ইসলাম পিতা মোহাম্মদ আবু বকর বাগুয়ান 200 টাকা 1 মণ ধান দান করলো। দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। মোহাম্মদ আবুল কালাম পিতা আব্দুল সত্তার প্রামাণিক বাগুয়ান থেকে 50 টাকা, 50 টাকা নগদে 3 ব্যাগ সিমেন্ট, জোরে বলুন মারহাবা। কই আবুল কালাম কই? অনেকেই কিন্তু এইবার দেখবেন উঠে যাওয়ার চেষ্টা করে, হুজুর যে মোবাইল কোড বসাইছে, হ্যাঁ অটোমেটিক চলে গেছে। তারে ধরে কেমনে না দেখি চোখেতে, শুধু সিলিপ পাই হাতে, তারে ধরে কেমনে চলে গেছে নাকি আছে? ধরার উপায় নাই, এই জন্য তাকবীর দিয়ে যাই। আগামীকাল খবরটা পৌঁছা দেবেন, তাই হুজুর আবদার করে 2.5 বস্তা, আল্লাহ যেন ওনাকে দেওয়ার তৌফিক দান করে।
সকলেই বলেন আমিন। আপাতত দোয়া করে গেলাম, আল্লাহ তোমার বান্দা বল কারামার সাহেবের দান কবুল করো, আব্বার সহ যারা কবরস্থ মাফ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। মোহাম্মদ সেলিম আলী পিতা বাবার বাগান থেকে 100 টাকা এক বস্তা সিমেন্ট আধা মন দান অসুস্থ বাবার জন্য দেওয়া চাই, সন্তানের দান আব্বার জন্য কবুল করো। মালিকের আব্বাকে সেবায় কামের আজরা দান করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। জহরুল ইসলাম পিতামে তো ইসকান প্রামাণিক বা ইসহাক প্রামাণিক বাগান থেকে 500 টাকা নগদে এক বস্তা সিমেন্ট এক মন দান জোরে বলুন মারহাবা। কি বলে ডেকোরেটর ভাই, ওই সাইডে একটা ইট আনায় দিলেই তো আমরা একটু বাঁচতে। জোরে বলুন মারহাবা, আরো জোরে লিল্লাহি তাকবীর। দানবীর জহুরুল ইসলাম জোরে বলুন মারহাবা। হাত তুলে একটু দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতগুলো ছেড়ে পড়লাম সকল গর্দান কবুল করো। এই মুহূর্তে তোমার বন্ধু জহুরুল ইসলাম আব্বা ইসহাক প্রামাণিক কহিন কবরে চলে গেল, আল্লাহ বাবার কবর মাফ করো, তোমার বন্ধু জহুরুলের জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গনি করো, ধনী করো, আল্লাহ বারা করো, আর নামাজরা হেদায়েত ওরা বাড়াও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আমিন। আব্দুর রাজ্জাক প্রামাণিক মেদে আব্দুল কাদের প্রামাণিক দুনিয়া 50 টাকা দিল আর এক বস্তা সিমেন্ট দিল। আল্লাহ সন্তান আব্দুর রাজ্জাকের দান কবুল করো, আব্বা মৃত আব্দুল কাদেরের কবর মাফ করো, কবরটা বহুদূর পর্যন্ত প্রশস্ত করো, কামাইতে বরকত দাও, হায়াত বৃদ্ধি করো। মুহাম্মদ নবী বেদে তো ইন্তেহা হার প্রামাণিক বাগান থেকে 50 টাকা এক বস্তা সিমেন্ট দান করলো, দান কবুল করো, মনের নেক বাসনা পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো। জহুরুল ইসলাম পিতামিত আব্দুর রহিম প্রামাণিক হার দুনিয়া এক মন দান করলো, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, ধানের মধ্যে বরকত দাও, আমলে বরকত দাও, আব্বার সহজরা কবরস্থ মাফ করো। মুসলিম আলী পিতামিত ফজিল প্রামাণিক বাগান 100 টাকা 2 বস্তা সিমেন্ট এক মন ধান জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। একসঙ্গে মোনাজাত করব। জোসনা খাতুন উত্তর মেন্দানা, এটা কোথায়? বাংলার ওই সাইডে 20 টাকা নগদে 500 টাকা বাকি নিত বাবা ভাইয়ের জন্য দেওয়া চাই, মেয়ের দান বাবার জন্য, ভাইয়ের দান বোনের দান ভাইয়ের জন্য কবুল করে 2টা কবর মাফ করো। তোমার বান্দিকা আয়েশা খাদিজার চরিত্র দান করো। ইউসুফ সর্দার পিতামিত ফকির চাঁদ সর্দার বাগুন থেকে আছে নাকি? ইউসুফ কই সাইজ দেখেই চলে গেছে, ওয়াজ যতক্ষণ হলো ভালোই, এ সাওয়ালদের দেখে মোবাইল কোড বসাইছে যত জায়গা কি আপনারা রাগ করতেছে, রাগ করতেছে। আল্লাহ কবুল করুন। কয় ইউসুফ ভাই কই? ইউসুফ ভাই না কি কব আল্লাহ জানে, আগে তো ভাই কই, পরে যাও হয় ওই বলে, কারণ কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, ঠিক কি না? প্রথম দেখায় ভাই কওয়া যায়। কই ইউসুফ ভাই? নাই, চলে গিয়েছেন। আল্লাহ দান কবুল করো, পরে যেন আরো দিতে পারে তৌফিক দেন। সকলে বলেন আমিন। তাবাজ্জাল ফকির বাগুন উত্তর পাড়া এক বস্তা সিমেন্ট দান করলো, দান কবুল করো। মোহাম্মদ মকবুল সর্দার পূর্বপাড়া পিতামিত আজগর সর্দার বাগুয়ান 20 টাকা নগদে সরিষা 5 কেজি এক মন ধান জোরে বলুন মারহাবা। আল্লাহ ফসল আমলে বরকত